আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে একটা কথা আছে, তোমরা যখন দুইজন বসে পরিকল্পনা করো সেখানে আরেকজন উপস্থিত থাকে, মানে অদৃশ্য শক্তি, যিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ তিনি পৃথিবীর সব কিছুই শোনেন। যখন দুইজন বসে কোনো ভালো আলোচনা, খারাপ আলোচনা, কোনো ষড়যন্ত্র, পজিটিভ নেগেটিভ যাই করেন, এটার একটা কি বলা হয় যে তথ্য উপাত্ত, এটা মাওলা পাক নিজ কানে শোনেন। তো মাঝে মাঝে তিনি বান্দাদেরকে সতর্ক করে দেন। কেন এই কথাটা বললাম? যে পবিত্র কোরআন আছে কি, মহা পরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি যত পরিকল্পনাই করি, আপনারা দেখবেন আমরা ধর্মীয়ভাবে বলি ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চাহে তো, জানেন তো, আপনি একদম ফাইনাল, একদম সব রেডি হয়ে গেছে যে উঠা যাবো বা কাজটা করে ফেলবো, অনেক সময় হয় না। কেন? কারণ আপনি এখানে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেননি। তো যাই হোক, আমি কেন এতগুলা কথা বললাম? মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সরকার পতনের জন্য পুরা নীল নকশা রেডি ছিল, একদম বড়াই ফেলবে, বাটাম দিবে, এসে সবকিছু করবে। মাঝখানে আলোচনাটা হয়েছিল না? হয়েছিল, তখন সর্বোচ্চ নেতা জীবিত ছিলেন। তো এর মাঝখানে তো চলতি বছরের জানুয়ারিতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য একটা বিশাল চালান পাঠিয়েছিল আমেরিকা। খেয়াল আছে, ট্রাম্প বলতেছিল শীঘ্রই আমাদের সাহায্য পৌঁছাবে। তো তৎকালীন প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থানকারী ইরানের গুটিবাজ নেতা রেজা পাহলভি যে এই বর্তমান সরকারকে হটিয়ে ভবিষ্যতে গুটিবাজ বা গুটি সরকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিল আমেরিকাতে নির্বাসিত রেজা পাহলভি। তো সেও বলছিল যে বন্ধুরা, তোমরা মাঠ ছেড়ো না। কেন? মেশিন ঢুকতেছে সহযোগিতা। তা আমরা দেখলাম সাগরে একটা আরব সাগরে, আপনার ওই যে ভারত মহাসাগর থেকে একটা ওয়ারশিপ যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন, যেটা এই মুহূর্তে আবার আরব সাগর থেকে আমেরিকা সরাই নিতে বাধ্য হয়েছে, ওই যে বিমানবাহী রণতরী যেটা আছে, আমরা দেখলাম এইটা। কিন্তু ঘটনা ছিল অন্য কিছু। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিশাল অস্ত্রের চালান পাঠিয়েছিল ইরানে, যেটা লুট করে ফেলছে আবার কে? তাদেরই পোষ্যপুত্র আরেকটা টিম। চলতি বছরের জানুয়ারিতে ইরানের সরকার বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিজে ডোনাল্ড ট্রাম্প এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। আমি তখন বলছি না, পুরোটা প্ল্যান আমেরিকার। খেয়াল আছে যারা আমার নিউজ দেখছেন নিশ্চয়ই। ট্রাম্প বলছে যুক্তরাষ্ট্র কুর্দিদের মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর উদ্যোগ নিয়েছিল, এমনকি পাঠিয়েছিল। তবে অস্ত্রগুলো শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হাতে পৌঁছাতে পারেনি। কেন? আমরা কুর্দিদের মাধ্যমে একটা বড়সড় চালান পাঠিয়েছিলাম, তবে তারা নিজেরাই সেই অস্ত্রকে আপনার লুট করে ফেলেছে। অর্থাৎ বিক্ষোভকারীদের সহায়তা করার জন্য পাঠানো মার্কিন অস্ত্র মাঝপথে যারা রক্ষক তারাই ভক্ষক হইয়া খায়া ফেলছে। অর্থাৎ এইখানে আমি কুর্দিদেরকে একটা ধন্যবাদ দেই। কুর্দি যে গোষ্ঠীটা, এটা একটা ঐতিহাসিক গোষ্ঠী, ওটা নিয়ে একদিন আলোচনা করব। তবে তুরস্ক, ইরাক, তারপর হচ্ছে আফগানিস্তান, ইরান, এই অঞ্চলগুলো জুড়ে পাকিস্তানেও কুর্দিদের বেশ কয়েকটা জাতি উপজাতি আছে। তো এদের মধ্যে ম্যাক্সিমাম টাইমই এরা পশ্চিমাদের এজেন্ট হয়ে কাজ করে, যাদের বিরুদ্ধে রাষ্ট্র শক্তিশালী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে ওই রাষ্ট্রগুলো, বা অনেকে এখান থেকে নির্বাসিত। তো ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র যাদেরকে মনে করছে যে এরা ইরান বিরোধী, কিন্তু এরা আসলে ইরানের পক্ষেই ছিল, কিন্তু পাবলিকলি বা ইন্টারন্যাশনালি বুঝাইছে যে আমরা এই সরকার চাই না, ভাই ফালাই দেবো সরকারটা। তো আমেরিকাতে দেখছে আরে ভালো তো এদের কাছে মেশিন পাঠালে কি হবে? এরা মেশিন নিয়ে ভিতরে পৌঁছাবে। কিন্তু যাদেরকে আমেরিকা বিশ্বাস করছে সেই কুর্দি গোষ্ঠী নিজেরাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেশিনারিজগুলো নিয়ে রাইখা দিছে, আর এগুলা এখন মার্কিন সেনাদের বিরুদ্ধে ব্যবহার করছে। আমার কাছে আশ্চর্য লাগছে যে আমরা যতই পরিকল্পনাকারী, মাস্টার প্ল্যান তো মাওলা পাক কাঁটা দিয়ে কাঁটা তোলাইছে। মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললাম। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।